বাংলাদেশের ক্রিকেটকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা ছিল প্রয়াত আরাফাত রহমান কোকো সাহেবের। সদিচ্ছার অভাব ছিল, তা নাহলে এত গৌরবোজ্জ্বল আমাদের যে ফুটবল, সেটা কেন তার ইতিহাস থেকে পেছন দিকে যাবে, বরঞ্চ সামনের দিকে যাওয়ার কথা। এতদিনে তো বাংলাদেশ বিশ্বকাপে খেলার কথা। ক্রিকেট খেলছে না, ক্রিকেটের বয়স তো অনেক কম, ক্রিকেট বিশ্বকাপে খেলছে। আর এই ক্রিকেটের প্রমোটার কে ছিলেন আপনারা হয়তো শুনলে অবাক হবেন। আজকে যার নামে এই ক্রীড়া সংসদ, যে সংসদের নামে আজকে আমরা এখানে ক্রীড়া সামগ্রী দিতে এসেছি এবং এই ম্যাচ অনুষ্ঠিত হলো, যে সংগঠনের ব্যানারে, বাংলাদেশের ক্রিকেটকে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সবচাইতে অগ্রণী ভূমিকা ছিল প্রয়াত আরাফাত রহমান কোকো সাহেবের। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন, ক্রীড়ামোদী ছিলেন, ক্রীড়া সংগঠক ছিলেন এবং ক্রিকেটকে তিনি নিজে প্রমোট করেছেন বলেই আজকে সেই ক্রিকেট বিশ্বকাপে আমাদের ছেলেরা খেলছে এবং বাংলাদেশকে পরিচিত করছে সারা বিশ্বে যে ফুটবল পিছিয়ে গেছে। এখন আমরা এই সংগঠনের ব্যানারে, যেহেতু আরাফাত রহমান কোকো আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা এই সংগঠনটা নারায়ণগঞ্জে গঠন করেছি। নারায়ণগঞ্জে এই সংগঠনের মাধ্যমে প্রথমত ফুটবলকে প্রায়োরিটি দেওয়া হবে এবং পরবর্তীতে অন্যান্য খেলাধুলাকে প্রায়োরিটি দেওয়া হবে। আমরা এই ক্রীড়া সংগঠকের, যারা এখানে ক্রীড়া সংগঠক হিসেবে আছেন এই সংসদের, আমি তাদেরকে অনুরোধ করব যে নারায়ণগঞ্জের যে 7টি উপজেলা রয়েছে, প্রত্যেকটা উপজেলায় আপনারা একটা করে উপজেলা কমিটি করে দেন দ্রুত, এবং প্রত্যেকটা উপজেলার মধ্যে একটা ম্যাচ টুর্নামেন্ট আয়োজন করেন। তাহলে এখান থেকেই প্লেয়ার তৈরি হবে। আর এমনিতেই সিদ্ধিরগঞ্জ ফুটবলের একটা উর্বর জায়গা। সিদ্ধিরগঞ্জ থেকে একসময় ওই যে আমি 80-র দশকের কথা যে বললাম, আমি দেখতাম ওই 80-র দশকে কমপক্ষে 7-8 জন প্লেয়ার ঢাকার বড় বড় ক্লাবে খেলতো। তোমরা হয়তো তাদেরকে চিনবা না, সুজন ওরা চিনবে। এই মাঠ থেকে অনেকে বের হয়েছে, এই মাঠ থেকে অনেকে খেলে বড় বড় প্লেয়ার হয়েছে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন থেকে সবসময় 3 থেকে 4 জন প্লেয়ার আমাদের বড় বড় ক্লাবগুলোতে খেলতো। সুজন হয়তো চিনবে, জিন্না ভাই, হ্যাঁ, লাবলু ভাই, মনে আছে তাদের কথা? তো এখানে আরো প্লেয়ার ছিল, এই যে পাঠানতলির ছিল আমাদের মোতালেব আক্তার, হ্যাঁ, সালাউদ্দিন, বাংলাদেশের সবচাইতে দ্রুত গতির প্লেয়ার সালাউদ্দিন। তারপর নারায়ণগঞ্জের তো গর্ব আমাদের চুন্নু ভাই, আমাদের এমিলি, আমাদের মুন্না, এ তো এখনো বাংলাদেশের সেরা প্লেয়ার। তাদেরকে এখনো কেউ চেঞ্জ করতে পারে নাই। তাহলে সেই নারায়ণগঞ্জ কেন জ্বলে উঠবে না? আমি বিশ্বাস করি এই সংগঠন এই ক্রীড়াকে, এই ফুটবলকে যদি প্রমোট করে, তাহলে আবার নারায়ণগঞ্জ সেই আগের জায়গায় যেতে পারবে।